যে শিল্পী সমিতির জন্য কাজ করবে, যে প্রতিটা শিল্পীর জন্য কাজ করবে, যে শিল্পীদের পাশে দাঁড়াবে, দুঃখে কষ্টে আনন্দে সব সব সময় শিল্পীদের পাশে দাঁড়াবে। চিন্তা করেন কারা ছিল, কেন ছিল, কখন ছিল, এই জিনিসগুলো একটু রিমাইন্ড দিলেই তারা বুঝতে পারবেন যে কাকে ভোট দিতে হবে। যোগ্য নেতাকে ভোট দিবেন। যেহেতু আমাদের শিল্পী সমিতির নির্বাচন সবসময় অনেক সুন্দরভাবে অনেক আমেজের সাথে হয়, সো সেহেতু আমি সবসময়ই চাই, যেহেতু তার এই দিয়ে 4বার নির্বাচন করা হলো, সবাই অনেক শিল্পীরা সবসময়ই তাকে বিপুল ভোটে জয় করেছেন। সো এই জিনিসটা আমি দেখে এসেছি এবং আমি তাকে আমার মনে প্রাণে 100% সাপোর্ট দেই। আর শিল্পীরা তো আছেই সাথে। এ পর্যন্ত শিল্পীরা তাকে বিপুল ভোটে জয় করেছেন। সো আমি চাই যে ফুল প্যানেল যেন অনেক 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 ভোটে জয়যুক্ত হয়। আসলে আজকে যদি আমি বলি, আজকে আমি কিছু কথা বলবো যেটা আমি কখনো মিডিয়ার সামনে বলি নাই, বলা হয়নি, আসলে বলার প্রয়োজন হয়নি। সেটা হলো ফ্যামিলিগতভাবে যেটা হয়েছে। সো আমি যখন প্রেগনেন্ট ছিলাম করোনার ভিতরে, এগুলো তো আমি ফেস করেছি, এগুলো আসলে শিল্পীরা কেউ দেখেন নাই। সো যখন শিল্পীদের 2টার সময় ফোন দিলে সে বের হয়ে গিয়েছে, শিল্পীদেরকে এফডিসিতে খাবার বিতরণ করেছে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় শিল্পীদের জন্য ডোনেশন আনতে গিয়েছেন। সো সব ব্যাপারে এত বেশি ইনভলভ ছিল, জানেনই তো করোনার সময় তো ওইভাবে মানুষের সাথে দেখাও করাটা মানে পসিবল ছিল না। সো তখন সে করেছে। এরকম হয়েছে যে আমি প্রেগনেন্ট, আমি অনেক অসুস্থ, আমি হাঁটতে পারি না। ওই রুম থেকে ওই রুমের দরজার সামনে, আমি এই রুমের দরজা শুনে ও আমার সাথে কথা বলতেছে যে নীর তুমি, আমি রাগ করছি, সে বলতেছে নীর তুমি কষ্ট পেও না, আমি আসছি, তুমি কষ্ট পেও না, বাট আমি আসতে পারতেছি না, তুমি জানোই তো আমি মানুষের ভিতরে গিয়েছি, আমি আসতে পারতেছি। দেখেন এই কথাটা বলতে গেলে আমি অনেক দিন পরে এই ধরনের কথা বলছি, কারণ এইগুলো জিনিস না ঘরের জিনিস, না বললে আসলে কেউ জানবে না। সো যখন সে এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, এখন আমি ফিল করি যে সে শিল্পীদের জন্য এত করে কেন, এত ভালোবাসে কেন, যেখানে আমি অসুস্থ, যেখানে সে তার বাচ্চার জানে যে এটা আসলে ভাইরাস লেগে যেতে পারে। সো আমরা কিন্তু 1 মাস এরকম ডিস্টেন্স আলাদা ছিলাম, তখন কিন্তু আমার খুব দরকার ছিল যে হাজব্যান্ড পাশে থাকার। তো সেই সময়টা কিন্তু সে শিল্পীদের পাশে ছিল। আমাদের পরিচয় সিনেমার মাধ্যমে। আর এটা হয়তো আগেও শুনেছেন যে আমাদের পরিচয় ছিল আগে থেকেই, আর আমরা রিলেটিভ। সো এই আমাদের সিনেমার মাধ্যমে যখন পরিচয় হয়, আমরা সিনেমা করতে করতে প্রেম হয়, প্রেম করতে করতে বিয়ে। বাবা জানতো না আমরা আসলে বিয়ে করেছিলাম, এটা 6 মাস কি 7 মাস পরে জানতে পেরেছি। বাবা দিবসটা আসলে আমি মনে করি যে একদিনে এর ডেফিনেশন কোনোভাবেই হবে না। বাবার প্রতিটা দিনই বাবাকে ভালোবাসার দিন। সো বাবা দিবসেও যেহেতু একটা দিবস নির্ধারণ করা হয়েছে, আমার পক্ষ থেকে বাবাকে বলতে চাই যে আবু, তুমি যদি আমাকে নিয়ে, হ্যাঁ অবশ্যই কষ্ট পেয়েছেন, সো আমাকে নিয়ে কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। 13 বছর পরে যদি স্ট্রাগলের কথা জিজ্ঞেস করে, তাহলে আসলে ওইভাবে বলা যায় না। স্ট্রাগল ছিল কি, বিয়ের পরেও আমরা অনেক 6-7 মাস আমাদের মানে ডিস্টেন্স ছিল, সবাই জানতো যে আমরা কাজ করছি, হিরো হিরোইন পরিচিত এই। আর হচ্ছে তাছাড়া হচ্ছে স্ট্রাগলটা বলতে গেলে কি, বিয়ের পরে যে, কারণ আমরা কেউই স্টাবলিশ ছিলাম না সত্যি কথা বলতে। স্ট্রাগল যদি বলেন তাহলে লাইফ নিয়ে কীভাবে স্ট্রাগল করেছি এটাই, কারণ আমরা তখন কেউ স্টাবলিশ ছিলাম না, স্টাবল ছিলাম না নিজেদের। আমি যেহেতু এখন বিজনেস করছি, এই দিক থেকে আমরা স্টাবলিশড ছিলাম না। আমি একেবারে এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ যাকে যে আলোচনায় থাকবে তাকে নিয়ে সমালোচনা করবে। সো এটা নিয়ে আমি যখন জয়ের সাথে ছবি দিই, আমাকে নিয়েও করে। সো এটা যাকে নিয়েই দিবেন না কেন, একটা মানে ABCD যাকে নিয়েই দিবেন তাকে নিয়েই হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে সবার সাথে প্রেমে জড়ায় দেয়, আমার হাজব্যান্ড তো লাভার বয় হয়ে গেছে, আমি তো খুব খুশি। হাজব্যান্ড হিসাবে সে খুবই ভালো, দায়িত্বশীল। সে, আমি শুধু হাজব্যান্ড হিসাবে বলবো না, সে হচ্ছে একটা অচেনা মানুষ, তার জ্বর এসেছে, চিনে না, তারপরে তাকে জিজ্ঞেস করবে যে আপনার জ্বর আসছে, আপনি ওষুধ খাইছেন কিনা। তো আমি আমার হাজব্যান্ড হিসাবে বলবো যে সে প্রচণ্ড কেয়ারিং, যেটা হাজব্যান্ডের মধ্যে থাকতে হয়। এই জিনিসটা তার আছেন, এবং আই এম সো প্রাউড অফ হার। যারা ভোটার আছে তাদেরকে একটা কথাই বলবো, ভোট দিবেন। আমি যেহেতু আমাকে বলতেই হবে, সো
যোগ্য নেতাকে ভোট দিবেন। আমি খালি একটা জিনিসই বলবো, যে শিল্পী সমিতির জন্য কাজ করবে, যে প্রতিটা শিল্পীর জন্য কাজ করবে, যে শিল্পীদের পাশে দাঁড়াবে, দুঃখে কষ্টে আনন্দে সব সব সময় শিল্পীদের পাশে দাঁড়াবে। একটু আমি বলবো রিমাইন্ড করেন, চিন্তা করেন কারা ছিল, কেন ছিল, কখন ছিল, এই জিনিসগুলো একটু রিমাইন্ড দিলেই তারা বুঝতে পারবেন যে কাকে ভোট দিতে হবে। আমি যতটুকু দেখেছি এই প্যানেল, ওই প্যানেল, সব প্যানেলেই সব লিজেন্ডরা দাঁড়িয়েছেন। রোজিনা আপু আমার পার্সোনালি খুবই পছন্দের এবং ভালোবাসায় আমাকে খুব আদর করে। সো রোজিনা আপু আছেন, ডিএ তায়েব ভাই আছেন, শিবাশানু আপু শিবাশানু ভাই আছেন, পলি আপু আছে। পলি আপুর নাম করাতে আপুটা হয়ে গেল। যাই হোক, সবাই যারা আছেন সবাই পরিচিত এবং অনেক স্বনামধন্য সব আর্টিস্টরা আছে। সো আমি চাইবো যে সবাই যেন সুন্দরভাবে পাশ করেন।